জার্মান ঘাস। জার্মান ঘাস পাড়া ঘাসের মতোই লতা জাতীয় ঘাস। উঁচু নিচু ঢালু জলাবদ্ধ স্যাঁতসেঁতে এবং অন্য কোনো ফসল বা শস্য হয় না ওই সমস্ত জমিতেও চাষ করা যায়। এই ঘাস গোবর সার বা গোশালা বিধৌত পানিতে খুব ভালো জন্মে। কাদা মাটিতে বা পানিতে রোপণ করতে হয় বিধায় জমি তৈরিতে তেমন বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। এক্ষেত্রে জমি প্রস্তুত করার সময় গোবর সার বা ফার্মজাত পচানো আবর্জনার সার ছিটালে ভালো হয়। ঘাস কাটার পর হেক্টর প্রতি 4 কেজি ইউরিয়া সার ছিটিয়ে দিতে হয়। জাম্বু ঘাস। জাম্বু ঘাস একবর্ষী বা বহুবর্ষী হাইব্রিড ঘাস হিসেবে পরিচিত। একবার লাগালে 2 থেকে 3 বছর পর্যন্ত ঘাস উৎপাদন করা যায়। বছরের যে কোনো সময় চাষ করা যায়, তবে উত্তম সময় হচ্ছে ফাল্গুন থেকে চৈত্র মাস। প্রায় সব ধরনের মাটিতেই জন্মে, তবে বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এ ঘাসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বল্প সময়ে অধিক উৎপাদনশীল। পারিবারিক পর্যায়ে এবং বাণিজ্যিক খামারে গবাদি প্রাণীর খামার পরিচালনা করতে জাম্বু প্লাস হাইব্রিড ঘাস অত্যন্ত সহায়ক। গরু মহিষ ছাগল ও ভেড়াকে ঘাসটি সরাসরি অথবা শুকনো খড়ের সাথে মিশিয়ে খাওয়ানো যায় কিংবা সাইলেজ তৈরি করেও সংরক্ষণ করা যায়। নেপিয়ার পাকচং এক জাতের ঘাস। এই ঘাসটির উৎপত্তি থাইল্যান্ডের পাকচং প্রদেশে। এটি নেপিয়ারের সাথে পারদ মিলেটের সংকরায়নের ফলে সৃষ্ট একটি উচ্চ ফলনশীল ঘাস। বর্তমানে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার ঢাকায় প্রায় 60 একর জায়গায় এই ঘাসটি চাষ করা হচ্ছে। এই ঘাসটি সবুজ রসালো মোটা কাণ্ড, পাতা মসৃণ ও সুস্বাদু। এতে শুষ্ক পদার্থের পরিমাণ শতকরা 15 ভাগ এবং 16 থেকে 18 ভাগ রয়েছে উচ্চ ক্রুড প্রোটিন। সারা বছর ধরে এর ব্যাপক ফলনের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা এই ঘাসটি দেখতে এবং কাটিং সংগ্রহের জন্য যোগাযোগ করছে। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে। কি জন্য? এই যে ঘাসের নিচে ঘাস লাগানোর জন্য। প্রাণী পুষ্টি ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প দ্বিতীয় পর্যায়ে সাভার ঢাকার মাধ্যমে সারা দেশে কৃষকদের মাঝে এই ঘাস চাষের মাধ্যমে প্রাণী পুষ্টি উন্নয়নের ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাকচং এক ঘাসের চাষ পদ্ধতি। জমি নির্বাচন। উঁচু জমি যেখানে বৃষ্টি বা সেচের পানি জমে না। জমি তৈরি। জমিতে ভালোভাবে 2টি চাষ ও 2টি মই দিয়ে নিতে হবে। সার প্রয়োগ। প্রতি একরে গোবর 15 মেট্রিক টন, টিএসপি 50 কেজি, এমওপি 25 কেজি, ইউরিয়া রোপণের 21 দিন পর 50 কেজি এবং 45 দিন পর 50 কেজি প্রয়োগ করতে হবে। কাটিং রোপণের পদ্ধতি। কাটিং লাইন টু লাইন 4 ফুট এবং কাটিং টু কাটিং 3 ফুট। প্রতি গর্তে 2টি কাটিং ক্রস করে 45 ডিগ্রি কোণে লাগাতে হবে। অধিক ফলন পাওয়ার জন্য শুষ্ক মৌসুমে 10 দিন পর পর সেচ দিতে হবে। কর্তনকাল। প্রথম রোপণের 60 দিন পর এবং পরবর্তীতে 45 থেকে 60 দিনের মধ্যে কর্তন করলে ভালো হয়। আর কাটিং সংগ্রহের জন্য 90 থেকে 100 দিনের মধ্যে কর্তন করা যেতে পারে। পাকচং ঘাসের একর প্রতি উৎপাদন বছরে 480 মেট্রিক টন প্রতি হেক্টরে। এটি একবার রোপণ করলে 10 বছর পর্যন্ত ফসল পাওয়া যায়। সবুজ ঘাস সংরক্ষণে সাইলেজ পদ্ধতি। সাধারণভাবে বায়ুরোধক অবস্থায় সংরক্ষিত সবুজ ঘাসকে সাইলেজ বলা হয়। বিভিন্ন ধরনের ঘাস দ্বারা সাইলেজ তৈরি করা যেতে পারে, যেমন ওট, ভুট্টা, জোয়ার, নেপিয়ার এবং পাকচং অন্যতম। প্রশিক্ষণ শেষে সারা দেশ থেকে আগত প্রশিক্ষণার্থীদের সনদ ও সম্মানী দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা জানালেন তাদের কাছে সবচেয়ে মূল্যবান উপহার প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং পাকচং নামক উন্নত জাতের এই ঘাসের কাটিং। তারা নিজ নিজ এলাকায় ফিরে নিজেরা এই ঘাসের প্রদর্শনী প্লট করবে এবং আগ্রহীদের মাঝে বিতরণ করবে। জনাব তৈবুর রহমান, আপনার কাছে আমি জানতে চাই, আপনি অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন আমাদের দেশের জন্য, আমাদের এই গবাদি প্রাণী যারা প্রতিপালন করে তাদের জন্য। আপনি এই ঘাসটি কোথা থেকে কিভাবে আনলেন এবং এটা কিভাবে সম্প্রসারণ হচ্ছে এটা একটু জানবো। ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসের একজন কর্মকর্তা হিসাবে 2015 সালের জানুয়ারি মাসে আমি থাইল্যান্ড ভিজিট করি স্মলহোল্ডার ডেয়ারি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন বাংলাদেশ নামক একটা প্রকল্প হতে। সেখানে আমি থাইল্যান্ডের পাকচং ডিস্ট্রিক্টে আমরা অ্যানুয়াল নিউট্রিশন রিসার্চ এবং ডেভেলপমেন্ট সেন্টারে আমাদের ভিজিটে যাই। সেখানে আমরা প্রথমে জানতে পারি, তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমাদেরকে দেখান যে একটা ঘাস তারা আবিষ্কার করেছেন সেখানে। সেই ঘাসটা উৎপাদন 480 মেট্রিক টন পার হেক্টর, যেটা শুনে আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যে এত উৎপাদন যে ঘাস, সেই ঘাসটার উৎপাদন শুনে আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম যে আমরা বাংলাদেশে এই ঘাসের কাটিং নিতে পারি কিনা। আপনি প্রথমে কতটুকু এনেছিলেন? তাদেরকে আমরা বলার পর তারা আমাদেরকে 92টা কাটিং দেয় এবং আমরা 100 শতক জমিতে সেই কাটিংটা লাগাই। কেন্দ্রীয় গোপজনন দুগ্ধ খামার সাভার ঢাকায় বর্তমানে 86 একর জায়গায় পাকচং নেপিয়ার পাকচং 1 ঘাসটা চাষ হচ্ছে। আমাদের বাংলাদেশে যে জাতগুলি এখন পর্যন্ত আমরা সম্প্রসারণ করেছি, সর্বোচ্চ উৎপাদন কত তার? আমরা নেপিয়ার পাকচং 1 যেটা আমরা এনেছি সেটা হলো 190 মেট্রিক টন পার একর। আর আমাদের দেশে যেটা প্রচলিত, যেটা এলিফ্যান্ট ঘাস বা নেপিয়ার ঘাস আমরা যেটাকে বলি, সেটা আমরা 75 মেট্রিক টন আমরা পাই। প্রাণী পুষ্টি ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্প সহায়তায় উপজেলা কার্যালয়গুলোতে ঘাসের প্রদর্শনী সহায়তা দেওয়া হয়েছে। গোখাদ্য হিসেবে উন্নত জাতের ঘাস চাষে খামারিদের আগ্রহ সৃষ্টি করতে এবং ঘাস চাষের মাধ্যমে অধিক দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে। নবাবগঞ্জ এলাকায় দুধ এবং মাংস উৎপাদনের জন্য যে সমস্ত খামারিরা খামার করছে, এটার ডেভেলপমেন্ট কেমন? আগে যাদের আমি খামার বলে করাতে পারতাম না, তারা এখন ঘাস দেখার ফলে খামার করতে চাচ্ছে। এবং আমি এখানে গ্রামে কিছু কাটিং দিচ্ছি এবং আমার কাছে প্রচুর লোক আসতেছে, আমি কাটিং দিতে হিমশিম খাচ্ছি। একটা হাই ইল্ডিং ভ্যারাইটি কাউ, যেটা আপনার 10 থেকে 12 লিটার দুধ দিবে, সেটা যদি শুধু আমরা কুড়া ভুসি দেই, 1 কেজি ভুসির দাম 30 থেকে 32 টাকা। তবে ফুড ভ্যালু ভালো না, সেটা মিক্স থাকে, খাবার থাকে। আমরা যদি এই নেপিয়ার পাকচং ঘাসটা ছড়াই দিতে পারি, তাহলে সেখানে 2 থেকে 2.5 কেজি কুড়া ভুসি লাগবে, এখানে 15 থেকে 20 কেজি ঘাস দিলে ফুড ভ্যালু তার চেয়ে বেশি হবে। প্রাণী পুষ্টি উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের মাধ্যমে কি ধরনের সহযোগিতা আপনারা করছেন এই কৃষকদের যারা খামারি রয়েছে, গরু প্রতিপালন করছে তাদের জন্য? প্রথমে আমরা ক্যাম্পাস নার্সারি করেছি প্রদর্শনী হিসেবে, কারণ এখানে যে কৃষক আছে, খামারিরা আছে, ওনারা যাতে এই প্রচুর পরিমাণে এই উন্নত জাতের ঘাস চাষ করতে পারে, ঘাস চাষ করার মাধ্যমে যাতে তারা দুধের উৎপাদন বৃদ্ধি করতে পারে, সে ব্যাপারে আমরা প্রথম প্রাথমিক পদক্ষেপ নিয়েছি। এখানে কি কি জাতের ঘাসের প্রদর্শনী করেছে? এখানে মেইনলি আমার এখানে নেপিয়ার পাকচং 1 জাতের ঘাসের প্রদর্শনী, সাথে কিছু অন্যান্য ঘাস, পাড়া ঘাসের প্রদর্শনী আমরা করেছি। এই প্রযুক্তির আন্ডারে আমরা 50 জন খামারিদেরকে প্রশিক্ষণ দিয়েছি, 3 দিন ব্যাপী এই প্রশিক্ষণ। সে প্রশিক্ষণে করার পরে খামারিরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই ঘাস চাষ করার জন্য আগ্রহী হয়ে উঠছে। প্রকল্প সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে গরুর দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে খামারিদের ঘাস চাষের মাধ্যমে প্রাণী খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গরুর কৃমিনাশক ওষুধ, ভিটামিন, মিনারেল প্রিমিক্স এবং অন্যান্য উপকরণ প্রদান করা হয়। আমার মনে